বেঁচে থাকার গল্পগুলোকে সচল করতে কিন্তু দিনরাত পরিশ্রমের গণ্ডিতে ঘুরপাক খাচ্ছে কিন্তু শ্রমিকের জীবন। সময়ের কাটায় তাদের থাকে না ঘন্টার হিসাবও। এদিকে মাথাপিছু আয় বাড়ার পাশাপাশি দৈনন্দিন খরচও কিন্তু কম নয়। জীবন সামলাতে হিমশিম খেতে হয় তাদের প্রতিনিয়ত। অর্থনীতিবিদরা বলছেন, অর্থনীতির মূল ধারায় যুক্ত করতে হবে শ্রমিকদের, সৃষ্টি করতে হবে কর্মসংস্থানের সুযোগ। খান মামুনের ছবিতে নীল মাহবুবের রিপোর্ট। নগর জীবন যখন ঘুমিয়ে, ঠিক তখনই শুরু হয় শ্রমিকের রোজগারের গল্পের দর কষাকষি। জীবনের বেশিরভাগ সময়ই যাদের কাটে উদয়াস্ত পরিশ্রমে, তাদের কাছে সূর্যোদয় কিংবা সূর্যাস্তের হিসাবটা পুরোটাই ঘামে ভেজা শ্রমের। তাই তো কাকডাকা ভোর থেকে কাজের খোঁজে রাজপথে তাদের রোদে পোড়া অপেক্ষাটাও যেন তৃষ্ণার্ত কাকের মতোই। যদিও বা কাজ কখনো মেলে, কখনো দিনমান অপেক্ষার পরও ধরাছোঁয়ার বাইরেই রয়ে যায়। যা পরিশ্রম করি সংসারই চলে না। এর মধ্যে গড় ভাড়া 25-30 টাকা গড় ভাড়া দেয়া, ঢাকা শহর খাওয়া যায় না। সরকার যে আমরা খালি দেখতেছে যে এই করে দিব সেই করে দিব, আমরা কোনো কিছু দিতে পাই না। লোকমান আব্বাস কিংবা মনোয়ারা, সবার গল্পই যেন গিয়াসউদ্দিনের কোদাল আর শূন্য ছুরিটার মতোই। চোখের সামনে বদলেছে তো অনেক কিছুই, শুধু 4 আঙ্গুলের কপালে বদলায়নি নিজেদের ভাগ্য। কাজ দিলে আইলে একদিন পাই একদিন না পাই, এটা কোনো আমরা তো এইভাবে সংসার চলে না। কাজ করে গেলে একটু বালা খাইতাম বাড়ি সরকারি না করতাম নুন মুসকি লাগে। বালা মানুষ হওয়া যায়, কারা ফিরবার তো বয়া যায় না, 12 ঘন্টায় করণ লাগে। এই যে হাতে প্রত্যেকটা স্পট হইলে একমাত্র কাজের স্পট, না এর বাইরে কোনো স্পট বলেন, সেই সুবাদে এটার কোনো মূল্য নাই। আধুনিক সভ্যতার বিকাশে এসব শ্রমিকের শ্রম নির্ভর 2 হাতে স্বপ্নরেখা নেই। দিন শেষে প্রাপ্তির খাতাও যেন গিয়ে ঠেকে শূন্যে। আয় করেন ঠিকই, তবু স্বীকৃতি নেই সরকারি খাতায়। পরিসংখ্যান ব্যুরোর হিসেবে বর্তমানে শ্রমশক্তিতে নারী পুরুষের সংখ্যা 6 কোটিরও বেশি। জনসংখ্যা প্রবৃদ্ধি হিসাব করলে প্রতি বছরই বাড়ছে এই সংখ্যা। তবে আশ্চর্য হলেও সত্যি এর 87% কিংবা 5 কোটির বেশি ভাসমান শ্রমিক। শ্রমিকদের প্রোডাক্টিভিটি যতটা বেড়েছে, শ্রমিকরা যতটা উন্নয়নে অবদান রেখেছে, তার তুলনায় সেই অনুপাতে কিন্তু তাদের আয় বাড়েনি, অর্থাৎ বৈষম্যটা বেড়ে গেছে। আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক খাত বাদ দিয়েও বাংলাদেশের যে পরিমাণ বেকার, তা বহু দেশের মোট শ্রমিকের চেয়ে বেশি। তাই বিশেষজ্ঞদের মতে সংখ্যা নিয়ে আত্মতুষ্টি আর কতদিন। কর্মসংস্থানের বৃদ্ধি খুবই কম হয়েছে। ইনফরমাল সেক্টরে সম্পৃক্ত থাকে, সেটা তার মেইন স্ট্রিম করা হলো না। ফর্মাল সেক্টরে এদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। সময় যায়, নীতি বদলায়, তবে দিনে 8 ঘন্টা কাজের রীতি টিকে থাকে কাগজে কলমে। আর অধিকার প্রতিষ্ঠার অধিকারটাও থেকে যায় অধরাই। নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা।